হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আমরা গত ক্লাসে 13, 14 এবং 15 নঙ্গের সমাধান দেখেছি। আজকে আমরা সমাধান দেখব 16 থেকে একদম 18 নঙ্গের। তো প্রথমে আমাদের 16 নম্বর অঙ্কটা তুলে নিব, ঠিক আছে? তুলে নেই যে 3x minus 2y is equal to 5। তো 2x plus 3y is equal to 12। এটাকে আমরা 1 নং সমীকরণ দিব আর এটাকে 2 নং সমীকরণ দিব। তো এখন দেখো, অপনয়ন পদ্ধতি করার শর্ত হচ্ছে যে কোনো একটা চলককে একই সহগে নিয়ে আসতে হবে। তো আমরা যদি 1 নং সমীকরণকে 3 দ্বারা গুণ করি, তো 2 আর 3 গুণ করলে কত হয়? 6। আর আমরা 2 নং সমীকরণকে 2 দ্বারা গুণ করলি, তাহলে 3 আর 2 গুণ করলে হয় কত? 6। তো দেখো, y এর সহগ কিন্তু মিলে যাচ্ছে। তাহলে আমরা এখানে লিখতে পারি যে 1 নংকে 3 দ্বারা 3 দ্বারা ও ও 2 নংকে 2 দ্বারা 2 দ্বারা গুণ করে পাই। গুণ করে পাই। ঠিক আছে? তো গুণ করি। তো 1 নংকে কত দ্বারা গুণ করতে হবে আমাদের? 3 দ্বারা গুণ করতে হবে। আচ্ছা, গুণ করি। 1 নং সমীকরণ হচ্ছে 3 কে যদি 3 দ্বারা গুণ করি হয় কত? 9x। আর 2 কে গুণ করলে হয় -6y। আর এখানে আছে 5। 5 কে 3 দ্বারা গুণ করলে হয় 15। ঠিক আছে? আর 2 নংকে কত দ্বারা গুণ করতে হবে? 2 দ্বারা। আচ্ছা, 4 কে 2 কে 2 দ্বারা গুণ করলে কত হয়? 4। আর 3 কে 2 দ্বারা গুণ করলে হয় 6, তার মানে 6y। আর 12 কে যদি 2 দ্বারা গুণ করি কত হয়? 24। তো দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখন যদি আমরা এটাকে যোগ করি, এখানে আমরা যোগ দিলাম, এখানেও যোগ হবে, এখানেও যোগ হবে। ও আচ্ছা, এখানে একটা ভুল হয়ে গেছে, এখানে প্লাস ছিল, এখানে প্লাস হবে। তো যোগ করলে হয় এখানে প্লাস, এই যে 6 আর এই 6y কাটা যায়। তো দেখো, 9x আর 4x যোগ করলে হয় 13x। আর এখানে থাকছে 24 আর 15 যোগ করলে হয় 39। তো এখন আমরা এখান থেকে x সমান পাই 3 13 39। তাহলে x এর মান পাইলাম আমরা 3। ঠিক আছে? এখন এই x এর মান যদি আমরা 1 নং সমীকরণে বসাই, তাহলে আমরা এখান থেকে অবশ্যই y এর মান পাবো। আচ্ছা, বসাই। x এর মান কত পাইলাম আমরা? 3 পাইছি। তো আমরা এখানে লিখতে পারি যে 3 ইনটু 3 মাইনাস 2y ইজ ইকুয়াল টু 5। ঠিক আছে? তো 3 আর 3 গুণ করলে কত হয়? 9 মাইনাস 2y ইজ ইকুয়াল টু 5। তো লেখায় যায় এখান থেকে যে 2y সমান লেখা যায় 9 মাইনাস 5। তো অতএব 2y সমান লেখা যায় 4। অতএব y সমান আমরা কি লিখতে পারি? y সমান আমরা লিখতে পারি 2। অতএব আমরা কি কি পাইলাম? x এর এবং y এর মান পাইলাম হচ্ছে তোমার 3,2। এটাই হচ্ছে নির্ণয় অ্যান্সার। এখন যদি আমরা 17 নম্বর অঙ্কটা লক্ষ্য করি, 17 নম্বর অঙ্ককে কি করব? আমরা আবার ওই একই নিয়মে অঙ্কটা সমাধান করার চেষ্টা করব। এই অঙ্কটা অনেক সহজ। দেখো, এটাকে 1 নং সমীকরণ দিতে হবে, এটাকে 2 নম্বর সমীকরণ দিতে হবে। আমাদের প্রথম শর্ত কি? যে যে কোনো একটা চলককে একই সহগে নিয়ে আসতে হবে। তো আমরা যদি এটাকে 1 নং সমীকরণকে আবার 2 দ্বারা গুণ করি, এই যে এটাকে 2 দ্বারা গুণ করলে কত হয়? 3 দুগুণে কত হয়? 6 হয়। আবার এই 2 নং সমীকরণকে আবার যদি আমরা 3 দ্বারা গুণ করি, আবার 3 দুগুণে 6 হয়। তখন এটাকে যদি আমরা আবার বিয়োগ করে দেই, তো এটা কাটা যায়। এখান থেকে অবশ্যই x এর মান বাইর হবে। ওই x এর মান আবার 1 নং সমীকরণে বসাবো, আবার y এর মান বাইর হবে। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পারছো। এখন আমরা সমাধান করব 18 নম্বর অঙ্কটা। তো 18 নম্বর অঙ্কটা প্রথমে তুলে ফেলি যে 3x মাইনাস 5y ইজ ইকুয়াল টু মাইনাস 9 আছে এখানে। তারপর এখানে 5x মাইনাস 3y ইজ ইকুয়াল টু 1। তো আমাদের প্রথমে এটাকে 1 নং দিতে হবে, এটাকে 2 নং সমীকরণ দিতে হবে। একই নিয়ম শিক্ষার্থী বন্ধুরা, প্রতিটা অঙ্কই একই নিয়ম। তো আমাদের এখানে কি করতে হবে? যে কোনো একটা চলককে একই সহগে নিয়ে আসতে হবে। তো দেখো, যদি আমি 5 কে 3 দ্বারা গুণ করি 15 হয়। আবার 3 কে 5 দ্বারা গুণ করি 15 হয়। তো এটা একই সহগে রূপান্তর হয়ে গেল। তো আমরা লিখতে পারি 1 নং সমীকরণকে 1 নং সমীকরণকে কত দ্বারা গুণ করব? হচ্ছে তোমার 3 দ্বারা। দ্বারা 3 দ্বারা ও 2 নং সমীকরণকে 2 নং সমীকরণকে কত দ্বারা গুণ করব? 5 দ্বারা। 5 দ্বারা গুণ করে পাই। ঠিক আছে? গুণ করে পাই। তো এখন আমরা 1 নং সমীকরণকে কত দ্বারা গুণ করব? 3 দ্বারা। আচ্ছা, 3 দ্বারা গুণ করি। গুণ করলে কত হয়?
9x, আর 5কে 3 দ্বারা গুণ করলে কত হয় 15y, আর 3কে 3 দ্বারা গুণ করলে হয় 3 নং 27। তো এখানে 27, এখানে মাইনাস আছে, মাইনাসটা আমাদের দিতে হবে। তো আবার 2 নং সমীকরণকে কত দ্বারা গুণ করতে বলছি 5 দ্বারা। তো 5 দ্বারা গুণ করি, 5কে 5 দ্বারা গুণ করলে কত হয় 25x, আর 3কে 5 দ্বারা গুণ করলে কত হয় 15y, আর 1কে 5 দ্বারা গুণ করলে হয় 5। ঠিক আছে, তো এখন বলো তো এটাকে কি করলে কাটাকাটি যাবে, যোগ করলে নাকি বিয়োগ করলে? এখানে অবশ্যই বিয়োগ করতে হবে। কেন বিয়োগ করতে হবে? যে দেখো এখানে বিয়োগ দিলাম, এখানে বিয়োগ, এখানেও আমরা কি দিলাম বিয়োগ দিলাম। তো এই বিয়োগ আর এই বিয়োগ মিলে কি হয়ে যাবে প্লাস। তো প্লাস মাইনাসে অবশ্যই কাটাকাটি যায়, তো এখানে 15y আর 15y কাটা গেল। ঠিক আছে, তো এখন এখানে তো প্লাস আছে, এটা হচ্ছে মাইনাস, তো অবশ্যই মাইনাস থেকে প্লাসটা বিয়োগ যাবে। তো 25 থেকে যদি আমরা 9 বিয়োগ করি, তো এখান থেকে পাই আমরা -16x। ঠিক আছে, আর 27 আর -5 যোগ করলে হয় -32। অতএব আমরা এখান থেকে লিখতে পারি যে, অতএব আমরা লিখতে পারি x সমান হচ্ছে তোমার, এখানে মাইনাস মাইনাস কাটা যাবে, তো সরি এখানে x লিখছি 32, তো 16 থেকে 32 কাটাকাটি করলে হয় 2। তো x এর মান আমরা কত পাইলাম 2। এই x এর মান যদি আমরা যে কোনো একটা সমীকরণে বসাই, ধরলাম যে 1 নঙ্গে বসাইলাম, x এর মান কত পাইছি 2 পাইছি, তো x এর মান 1 নঙ্গে বসাবো, তো বসাই যে 3, x এর মান কত পাইলাম 2 বসাইলাম, তো -5y ইজ ইকুয়াল টু 9। এখন আমরা সমাধান করব, 3 আর 2 কত হয় 6, তো -5y ইজ ইকুয়াল টু হচ্ছে 9। তারপর আমরা এখান থেকে লিখতে পারি যে 5y সমান লেখা যায় 9 - 6। ঠিক আছে, তো এখানে কি আছে মাইনাস আছে, এখানে মাইনাস দিতে হবে। ও সরি, এখানে 9 এর সামনে মাইনাস দেওয়া হয়নি, এখানে মাইনাস দিলাম, তো মাইনাস দিয়ে দিলাম। তো এখানে হইলো যে -5y সমান লেখা যায়, তো 9 আর 6 যোগ করলে হয় -15। তো এখানে মাইনাস মাইনাস কাটা যায়, তো y এর মান আমরা কত পাইলাম 3 পাইলাম। ঠিক আছে, তো এতএব আমরা লিখতে পারি যে x, y সমান লেখা যায়, x এর মান কত পাইলাম 2, আর y এর মান কত পাইলাম 3। এটাই হচ্ছে নির্ণয়ের আনসার। তো আমরা পরবর্তী ক্লাসে 19, 20, 21 নং অঙ্কের সমাধান দেখব। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবা।